হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাইফস্টাইল উইথ সালমা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আর আলহামদুলিল্লাহ আমিও একদম ভালো আছি। তো আজকে আমি সকাল থেকেই ভাবছিলাম ব্লগ স্টার্ট করব বলে কিন্তু হয়েই উঠছিল না আর কি। মানে সকাল থেকে কাজ করব কি করে সেটাই মাথায় ঘুরছিল। আর কাজটা কমপ্লিট না হলে কিন্তু আবার একটা ভিতরে চলতে থাকে না যে কাজ হয়নি। তাই জন্য আমি সকালে উঠে প্রথম কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এতক্ষণে কিন্তু 1টা বেজে গেছে আর লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড যেহেতু এখনও আসেইনি অফিস থেকে, তাই জন্য আমি ভাবলাম এক্ষুনি ব্লগটা কমসে কম স্টার্ট করা যাক। অল্প হলেও আমি তোমাদের জন্য শ্যুট করতে পারলে খুব ভালো লাগবে। তো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে চিকেনটা হাজব্যান্ড রান্না করে দিয়েই গেছে, আর আমি ভাত আর বেগুন পুড়িয়ে নিয়েছি। তো এটাই আজকে মানে শর্টকাট এভাবেই চলছে আর কি। বেশি কিছু রান্নাবান্না হয়ই না এখন, এই কমের মধ্যে দিয়েই আমরা খাওয়া দাওয়া করে ফেলি আর কি। তো আর এখানে একটু এদিকে সব ধোয়াধুয়ি হয়ে গেছে, তো ওইগুলো সব শুকিয়ে গেছে। তো আমি এগুলো সব জায়গা ধরাচ্ছি আর কি, এই সময় গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখানে বাবু ঘুমিয়েছে, ওর মুখের কাছে নিয়ে যাচ্ছি না, কারণ ওর ডিস্টার্ব হয়ে যাবে ঘুমটা। এইমাত্র ঘুমিয়েছে, কিন্তু ওই যে ওখানে ওর বেডটা ঠিক করে দিয়েছিলাম, ওখানে সকাল থেকে ঘুমিয়েছিল। থেকে ঘুমানোর পর থেকে না আর এখন সে ওখানে ঘুমাবে না আর কি, মানে সেই সঙ্গে কোলের মধ্যে জড়িয়ে ঘুমাবে। তো তাকে আস্তে আস্তে করে ঘুম পাড়িয়ে অনেক কষ্টে আমি এখন ওখানে বেডে নর্মাল বেডে রেখেছি আর কি। বেবি বেডে দিইনি ঘুম করাতে, মানে ঘুম করাইনি, না হলে সে আবার উঠে যেত। আর এদিকে আমার রান্না তখন হয়েছিল না, মানে ভাতটা জাস্ট হয়ে এসেছে আর আমি মার কাটবো, ততক্ষণে কিন্তু সে উঠে গেছে। তো যেমন করে হোক ওকে আস্তে সুস্তে শান্ত করিয়ে আমি ভাতটা মার কেড়ে নিয়েছি, আর বেগুনও পুড়িয়ে নিয়েছি, চিকেনটাও গরম করে নিয়েছি, আর অল্প কাপড় ছিল ওর, সেগুলোও আমি ধুয়ে নিয়েছি আর কি। তো বাইরে কিন্তু আজকে ওয়েদারটা রোদ দিয়েছে ঠিকই, কিন্তু ভীষণভাবে জোরে জোরে হাওয়া দিচ্ছে। তাই জন্য আমি এই জানলাটা খুলেছিলাম বটে, কিন্তু বাতাস দেখে আবার আমি বসি। তো যাই হোক, এই যে এইভাবেই চলছে লাইফ আর কি। ভীষণ ঘর মানে যতই গুছিয়ে ফেলি আবার মানে কিছুক্ষণের মধ্যে এভাবেই হয়ে পড়ে আর কি, চলছে। টেবিল মানে যেভাবেই গুছাই না কেন আবার এভাবে হয়ে যায়। আর বর আজকে কালকে সানডে ছিল, তো এই কুলগুলো এনেছে, এগুলো কিন্তু খুবই মিষ্টি। আমি খেয়ে দেখলাম, মানে দারুণ লেগেছে আমার খেতে। আমি ভাবতে পারিনি এত মিষ্টি হবে বলে। দেখতে পাচ্ছ কত বড় বড় কুলগুলো, সাইজগুলো দেখো কত বড় বড়। এই যে এটা চিকেন আছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এর মধ্যে বেগুন আছে, আর এই যে ভাতও হয়ে গেছে। চিকেন পুরো ক্লিন করে গুছিয়ে নিয়েছি এই সুযোগে। আচ্ছা, তোমরা যদি কেউ এরকমভাবে একা বাচ্চা নিয়ে থাকো, তাহলে আমাকে অবশ্যই জানাবে তোমরা কিভাবে ম্যানেজ করো আর কি। মানে কাজ, মানে একা থাকলে বাচ্চা নিয়ে না ভীষণ অসুবিধা, আর যখন এরকম ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি অসুবিধা। না তুমি তাকে একা ছেড়ে বাইরে কাজে মানে কিছু কাজ করতে পারবে না, মানে কাজটা না করে তুমি শান্তিতে বসে থাকতে পারবে। তো আমারও এই রকম অবস্থা হয়ে গেছে আর কি। যেভাবে হোক আস্তে সুস্তে ওকে ঘুম করিয়ে আমি কাজটা করার চেষ্টা করি, না হলে কিন্তু কোনো মতেই আমি ওকে একা ছেড়ে কিছু করতে পারি না। হাজব্যান্ড থাকাকালীন যতটা পারি করে নিই। আর যেহেতু শীতকাল না, তাই জন্য একটু বেশি অসুবিধে হচ্ছে। মানে শীতকাল হওয়ার জন্য ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, তাই জন্য কিন্তু আমি সকালে ভোর থেকে উঠে যে কাজটা করে নেব সেটা আর হয়ে ওঠে না। সকালে উঠেও এত ঠান্ডা হয় যে, মানে আসামে এখনও ঠান্ডা আছে, কিন্তু ভালোই ঠান্ডা আছে। সকালে আর সন্ধেবেলা ভালোই ঠান্ডা থাকে। মানে রোদ তো পুরো 9টা 10টার পরেই ভালোভাবে ওঠে, না হলে কুয়াশা কাটেই না। তাই জন্য একটু অসুবিধে হয়ে যাচ্ছে। গরমের দিন হলে কিন্তু এতটা কষ্ট হতো না, মানে আরামসে তুমি ভোরবেলা উঠে সব কাজ কমপ্লিট করে নিতে পারতে আর কি। তো যাই হোক, যেভাবেই হোক, চলো আমি কাপড়গুলো এক এক করে বাবুর এগুলো ন্যাপি। এই যে এগুলো কিন্তু খুবই ইউজফুল আর কি হয়েছে আমার কাছে, এই ন্যাপিগুলো। এগুলো সব গুছিয়ে নিই। এই যে ওর জন্য একটা ছোট্ট ট্রে রেখেছি, যার মধ্যে ছোট ছোট কাঁথা, ওর কিছু মেডিসিন যেগুলো ইমার্জেন্সিতে লাগে, ওর লোশন, আমি সব ওয়াইপস, এগুলো আমি এই ছোট্ট খাঁচার মধ্যে রাখি আর কি, মাথার কাছেই সব সময় রাখি, যাতে ওর জন্য সুবিধে হয় আর কি। মানে রাত্রে আমি কখনো লাগলে, বা এই যে ওকে এখানে শুইয়ে রেখে আমি এগুলো পাশে রাখলে চেঞ্জ করার সময় একটু সুবিধা হয়। আর এখানে বরের আয়রন করা কাপড়গুলো আছে, এগুলো আমি সব জায়গা ধরিয়ে দিই, মানে আলমিরাতে এখন ঢুকিয়ে দিই। চলো তাহলে।
আলমিরার আওয়াজ শুনে কিন্তু সে একটু উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে, তাই আমি ফটাফট করছি আর কি। তো চলো, আমার আলমিরা তো আমি গুছিয়ে নিয়েছি। এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, মানে একটা গিফট আছে বাবুর জন্য। তো ওই গিফটটা আমি এখন খুলে দেখবো আর কি। কাল থেকে এসেছে কিন্তু আমার সময় হয়নি খুলে দেখার জন্য। তো ভাবলাম এখন তোমাদের সাথেই শেয়ার করি, সঙ্গে খুলি আর আমি নিজেও দেখি, তোমাদেরও দেখাই। তো চলো আমি গিফটটা নিয়ে আসছি। এই যে এটা হলো আমার জন্য গিফট, এটা তো আমি দেখেই নিয়েছি। এই যে হোয়াইট কালারের একটা টাওয়াল এসেছে, কোথা থেকে এসছে সেটাও বলছি, আগে খুলে দেখা যাক। এই যে বেশ বেশ ভালোই কিন্তু লেন্থটা, আর মোটাও আছে, ভালো লাগলো। যে দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো এবার বাবুর গিফটটা মেনলি ওটাই দেখবো, কারণ এটা তো ওপেন ছিল, আমি দেখতে পেয়ে গেছিলাম কালকে, জানি যে এটা টাওয়াল আছে হোয়াইট কালারের, তাই জন্য ওটার জন্য এক্সাইটমেন্ট নেই আমাকে, বাবুর জন্য বেশি আছে আর কি, ওতে কী আছে দেখার জন্য। ও বাহ, কি সুন্দর না কিটটা, জনসনের গিফট আর কি। বুঝতে পেরেছি, এগুলোই সব হবে আর কি। সাবান আছে, তেল, শ্যাম্পু, চিরুনি, অয়েল, ক্রিম, সব কিছুই আছে আর কি। বাট ভালো লেগেছে না গিফট প্যাকটা, একটা ব্যাগও আছে এর মধ্যে, এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগলো। দাঁড়াও ওপেন করে দেখি। হ্যাঁ, এটা তো কাট করতে লাগবে, তাহলেই ওপেন হবে, না না কাট করলেও হবে। বাহ, খুব সুন্দর দেখো ব্যাগটা, পাউচটা কিন্তু সত্যি অনেক সুন্দর। ও এখানে আবার রিং আছে জনসনের, ইটস ওকে, মানে এটা লক ছিল আর কি, এটাতে দিয়ে, এটা এখানে লক ছিল, ওরা হয়তো নিজেরাও দেখার জন্য হয়তো খুলেছিল বা জানি না, এটা লকের মতো ছিল আর কি। যাই হোক, ওপেন করা যাক। ও এই যে বেবি স্কিন কেয়ার ওয়াইপস আছে, আর এর মধ্যে আবার এই কিটটা আছে। বাহ, এটা বলছিলাম না, সেটাই। দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি আছে। এই যে দেখো, চিরুনি আছে, এখানে ফোকাস নিচ্ছে না, না আমি বুঝতে পারছি না। এখানে হ্যাঁ, এই যে চিরুনি আছে, এখানে একটা ক্রিম আছে, এটা সোপ আছে, তারপরে লোশন আছে, হ্যাঁ লোশন আছে, শ্যাম্পু আছে, এটা শ্যাম্পু, এটা এটা বেবি ওই যে টপ টু টো বাদ যে হয় না, মানে বডি ওয়াশ যাকে বলে ওইটাই, আর এটা হচ্ছে বেবি অয়েল। গিফট প্যাকটা কিন্তু সত্যি খুব সুন্দর, তাই না? দারুণ, কাউকে গিফট করার জন্য এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা গিফট, আর আমার খুবই ভালো লেগেছে, সত্যি এই গিফট আমার খুব ভালো লেগেছে। চলো তোমরা দেখলে কি গিফটটা এসেছে। এখন আমি এটা প্যাক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্যাক করবো কি, থাক, হাজব্যান্ড এলে ওকেও দেখাবো, কারণ ও দেখেনি আর কি। তো ও এলে দেখুক, তারপরে আমি কিন্তু আবার প্যাক করে দেবো, কারণ এখন আমি ওইরকম কিছু তো এগুলো ইউজ করছি না, বাবু একটু বড় হয়ে যাক তারপরে এটা ইউজ করব। তো এখন তোমাদেরকে জানাই যে এই গিফটটা কিন্তু কোথা থেকে এসেছে। হাজব্যান্ডের অফিসেরই যে অ্যাকাউন্টেন্ট, ওর মানে উনি বাড়ি গেছিলেন আর কি, তো ওনার যে ওয়াইফ, ও এগুলো গিফট পাঠিয়েছে, এটা বাবুর জন্য আর আমার জন্য এই হোয়াইট টাওয়ালটা। সত্যি খুব ভালো লাগলো যে কেউ যাকে আমি চিনিও না এবং দেখিও নি, জানিও না, নামটুকুও জানি না, ও আমার জন্য আর বিশেষ করে আমার বাবুর জন্য ভেবেছে, বাচ্চার জন্য ভেবেছে, সেটাই
খুবই মানে বড় একটা কথা। গিফট তো মানে জানা পরিচয়টা তো দেয়ই, কিন্তু অজানা মানুষ হয়ে কেউ আমার জন্য গিফট পাঠিয়ে তার জন্য কিন্তু সত্যি সত্যি মনটা অনেক মানে আনন্দ হলো যে সত্যি ও ভেবেছে আমার বাবুর মানে বাচ্চার কথা। একটা মা হওয়ার পরে কিন্তু এটা এসেই যায়, মানে নিজের কথা তখন কিন্তু ভাবাই হয় না, তখন শুধুমাত্র তুমি আর তোমার এই বেবিটার কথাই ভাবা হয়। তো চলো, ও কিন্তু ঘুমাচ্ছে, আমি বেশি কথা বলছি। তারপরে কিন্তু আমি আর কিছু শ্যুট করতে পারিনি, মানে হাজব্যান্ড এসে গেল, তারপরে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ তো তোমাদেরকে দেখিয়েছি আমরা কি কি করা মানে কি কি কুক করেছিলাম। তো ওই চিকেন দিয়ে আমরা আজকের লাঞ্চটা করলাম। তারপরেই বিকেলবেলা আমি মানে এখন বাজে প্রায় 3টা সাড়ে 3টা এরকম সময় আমি বাকি যে কাপড়গুলো বাইরে ছিল ওগুলো সব তুলে এনেছি, মানে বাবুরই মেনলি ছিল। তো ওইগুলো সব তুলে এনে আমি এক এক করে ভাঁজ করছি আর কি। বাবু যেহেতু একটু ঘুমিয়ে আছে এখন, এরপরেই কিন্তু সে উঠে যাবে, তো তারপরে আমি কিন্তু টাইম পাবো না। তাই আমি চাইছি যতটা সম্ভব এই মুহূর্তে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার আর কি, ও ওঠার আগেই। তাহলে ও উঠে গেলে আমি ওকে টাইম দিতে পারবো, আর আমার কাজও কমপ্লিট হয়ে যাবে, তো আমি একটু ফ্রিও হয়ে যাব। না হলে কিন্তু মাথায় মানে চলতেই থাকে যে কাজ আছে কাজ আছে আর কি। এই কাপড়গুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আরও অর্ধেক কাপড় আছে আর কি, এগুলো এখনও বাকি আছে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আবার দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।